एसएससी स्कैम तो पहला झांकी है, अभी तो पीएससी, म्यूनिसिपल, फायर ब्रिगेड बाकी है। सबे तो 12টা বাজে, এখনো সন্ধ্যা হয়নি। আপনারা অপেক্ষা করে থাকুন। এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন। আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে, শুধু গালাগালি। উনি নাকি আমাকে তৈরি করেছেন। আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে, সুশীল ধারা, কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে। আমার যদি কোনো অভিভাবিকা থাকে, তার নাম প্রয়াত আভা মাইতি। আপনার পার্টি তৈরির আগে 95 সালে আমি কাউন্সিলর, 88 সালে আমি কলেজের ইউনিয়নের জিএস। আপনি কার কাছে বলছেন? আপনার লজ্জা লাগে না? কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন, ভুলে গেছেন 3 বছর আগের কথা? ভুলে গেছেন? 65,000 মুসলিম ভোট ছিল, ভেবেছিলেন 65,000 মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব। আপনি হেরে বাড়ি গেছেন। যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে, হেরেছি, হেরেছি, হেরেছি। এক ঝোড়া লোক নিয়ে মহিষাদলে সভা করছে, লজ্জা লাগে না? ও সবাই জেনে গেছে ওটা। এখন জানতে চাই জেলে কবে যাবে। মাফলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। 5,400 অযোগ্য। এই 5,400কে বাঁচানোর জন্য টাকা তুলেছে 18-20 লাখ করে। এদের বাঁচানোর জন্য 20,000 যোগ্য লোককে বলি দিয়েছে। পিসির এগুলো নিয়ে চিন্তা নেই। পিসির চিন্তা একটাই, মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের 17 নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে। পিসির চিন্তা একটাই, মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের 17 নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে। আপনারা শুনে রাখুন, এই 5,400কে রেগুলারাইজ করার জন্য 5ই মে 2022 ক্যাবিনেটে মিটিং হয়েছিল। তার সভানেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি। ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবন যাপন, বাইরে 6টা টালি, পিছনে জোড়া জোড়া এসি, ভাইপোর এক্সকালেটর সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি। আপনি চিকিৎসা পান না, আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে, যেখানে 1 কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয়। কোথায় ছিল ঠাঁট বাঁট 11-র আগে? বলছেন বাপ বেটা ছিল না নন্দীগ্রামে। আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি?